ছিলেন তাদের ভাগ্যে এই লেখাটা নসিব হয়নি, কেউ লিখতে পারেনি। আল্লাহ আমার দ্বারা লিখেছেন, আমার নবীর এই গোলামের দ্বারাই লিখেছেন। আল্লাহ দরবার লাখ লাখ শুকরিয়া আদায় করি। বুখারী শরীফ হাদিসের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব, সেই কিতাবেরও 5 খণ্ড 5000 পৃষ্ঠা ব্যাখ্যা আমি লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ। এর মধ্যে সবচেয়ে সুবিধা হাদিস লিখেছি, এরপরে আবার তার উচ্চারণ করেছে। অনেকে উচ্চারণ করতে পারে না, কোরআনেরও তাই, কোরআন আয়াত লিখেছি, বাংলাতে উচ্চারণ লিখেছি, এরপরে সরল অর্থ লিখেছি, এরপরে ব্যাখ্যা লিখেছি। তাতে আপনাদের জন্য সবচেয়ে যে সুবিধা হবে এগুলো নেন। আমি ওয়াজ করবো, আপনি মনে রাখতে পারবেন না, ঠিক না বেটি? আমার কথাগুলো মনে রাখতে পারবেন, একটা দুইটা মনে রাখবেন তো মোটামুটি এটা মনে রাখতে পারবেন ঠিকই। আমি জানি যে আমরা নবীর পক্ষে, আওলাদ রাসূলের পক্ষে, ঠিক না? আমরা এখানে যারা আছি, আমাদের আব্বা আম্মা আছে নাই? আদম আলাইহিস সালামের আব্বা কে বলেন না? আদম আলাইহিস সালামের আব্বা নাই? আরে নাই কি? আদম আলাইহিস সালামের আব্বা লাগে না, ওই আব্বা হলো আমার নবী। তাহলে আদম আলাইহিস সালামের মা বাবা ছিলেন না, মাটি থেকে আল্লাহ তৈরি করছে। 60 মণ মাটি, বিভিন্ন রকমের মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপরে মা হাওয়া তার স্ত্রী ছিল, তার বিবি ছিল না? আমাদের মা হাওয়া আদম আলাইহিস সালামের বিবি ছিলেন। তাহলে তিনি কি মা বাবার মাধ্যমে আসছেন দুনিয়াতে? না, মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে আসছেন? আদম আলাইহিস সালামের বাম পাজরার বাঁকা হাড্ডি থেকে আল্লাহ তৈরি করছেন। মিন যুলাইল আইসার মিন আদম, বাম পাজরা হাড্ডি দিয়ে তৈরি করলেন। তাহলে এই দুইটা পেলেন না? এই দুইটা পেলেন। আদম আলাইহিস সালামকে মাটির থেকে, মা হাওয়াকে আদম বাম পাজরার বাঁকা হাড্ডি থেকে। তাহলে এই দুইটা গেল না? তাহলে একটা সৃষ্টি হলো আদম আলাইহিস সালাম মাটির থেকে, মা হাওয়া হলো তার বাম পাজরের বাঁকা হাড্ডির থেকে, ঠিক না? ঈসা আলাইহিস সালাম হলো জিবরাইলের ফকির দ্বারায়, হ্যাঁ, বাপ নাই, জিবরাইলের ফকির দ্বারায়, হ্যাঁ। তারপরে আমরা তৈরি হয়েছি মা বাপের মাধ্যমে, ঠিক না বেশি? হ্যাঁ। আর নবী কিসের দ্বারা তৈরি হয়েছে? তখন তো জিবরিলও ছিল না, মাটিও ছিল না, আসমানও ছিল না, জমিনও ছিল না, পানিও ছিল না, ছিল না, কিছুই না, একমাত্র আল্লাহ ছিল। আমার বন্ধুকে আমি তৈরি করতেছি আমার কুদরতের নূরের দ্বারা পড়ে। নবীরে মাটির দ্বারা তোমার মতো আমার মনে করছে, হ্যাঁ, তোমার মতো আমার দ্বারা আলমে ইমকানা কাছে হাসতে মিসালাস জোয়েম কে নবীরা বচে আক্তা বলিলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا হযরত ঈসা আলাইহিস সালামকে যখন এরা শরীর দিতেছ আসমানে তুলে নিচে আল্লাহ, জানো না? ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করে নাই, খ্রিস্টানরা শরীর দিয়েছিল, কিন্তু তাদের শরীরের মধ্যে আর একটা ঈসা আলাইহিস সালামের ছবি বসছে, এটারে মারি ফেলছে, কিন্তু ঈসা আলাইহিস সালাম আসমানে উড়ে গেছে, আসমানে উড়ে গেছে, ঠিক না বেশি? আবার আসবো,
ঈসা আলাইহিস সালাম আবার আসবে। ঈসা আলাইহিস সালাম যাওয়ার সময় বলছিল আমার পরে একজন নবী আসবে, যার নবীর দুলার বালু আমার ব্রেন থেকে অনেক ভালো, আর তাকে মানলে বেহেশত যাবে। আমার নবীর কথা যুগে যুগে সমস্ত নবীরা বলে গেছে, মুসা আলাইহিস সালাম বলে গেছে, ঈসা আলাইহিস সালাম বলে গেছে, জাকারিয়া, সবাই বলছে। তাহলে আমরা এমন একটা নবী পাশি, তাহলে সেটা সরাসরি আল্লাহর নূরের তৈরি। সিফাতি নূর নয়, অরিজিনাল নূর, আল্লাহর অঙ্গ নয়, আল্লাহর অঙ্গ নয়, জাতি নূরের জ্যোতি। এখন কিভাবে দিল তৈরি করলো আল্লাহ, এটারে তৈরি করছে যে দেখা দাও, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতারা নূরের, ফেরেশতারা কিসের? নূরের, ফেরেশতারা নূরের। আমার নবীও নূরের, ঠিক না বেশি এক সমান না? না, আমার নূরের, নবীর নূরের দ্বারা ফেরেশতারা তৈরি হয়েছিল। এবং আমার নবীর নূর যে জাতি নূরের জ্যোতি, সেটা দেখো, মেরাজে যাবার সময় সিদরাতুল মুনতাহা থেকে এখান থেকে যাওয়ার সময় জিবরিল খাদেম ছিল। জিবরিলে সেখান পর্যন্ত যাওয়ার পরে আমার নবী এখন উপরে যাব, উপরের দিকে, যেখানে কোনো ফেরেশতা যেতে পারে না। তো জিবরিল খাড়াই গেছে, গাছ যায় না। জিবরিল কয় চলো না, তুমি এতক্ষণ পর্যন্ত আমার লগে রইলা, এখন তো এটা না আমার লগে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাজাল্লি এখান থেকে যেভাবে আসতেছে, আমি এক সুদ বরাবর যদি যাই, চুল বরাবর যদি যায়, তো আমার এই 600 পাখা, একটা পাখা মানে বিশ্ব নষ্ট হয়ে যাবো। 600 পাখা আল্লাহর নূরের তাজাল্লি যারাই সারখার করে দিবে, আমি শেষ হয়ে যাবো। আমি আর যেতে পারবো না, আমি আর যেতে পারবো না। এখন দেখা গেল নূরের তৈরি জিবরিল পৌঁছে গেছে উপরে, আমার নবী যাচ্ছে, কেন এটা অরিজিনাল নূর, আল্লাহর স্পেশাল নূর এটা। এই জন্য সেখান থেকে যাচ্ছে কোথায় চলে গেছে জানো, ঈসা আজকে না। তাহলে আমরা ওই নবীর নূরের তৈরি, হ্যাঁ, আমরা নবীর নূরের থেকে আসছি না, সবাই কিছু না কিছু আছে। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত, ঠিক না ভাই? আমাদের বলিরাও শ্রেষ্ঠ, আমার নবীর সাহাবীরাও শ্রেষ্ঠ, সবাই শ্রেষ্ঠ। নবী শ্রেষ্ঠ বলে আজকে আপনারা শ্রেষ্ঠ উম্মত হয়ে নিচে যাইয়েন না। আর নবী নূরের, নবীর আওলাদ, এগুলো কি ছেড়েছে? নবী নূর বলি আশরাফ আলী থানভী সাহেব তার কিতাবের নূরের মধ্যে লেখে, নবী খুদ নূর আর উनको मिला नूर, ये दो मिलकर हुआ नूर,